হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই হয়তো হোটেলে গিয়ে মুরগির গিলা কলিজার লটপটি দিয়ে ভাত অথবা রুটি খেতে পছন্দ করেন। তাই আমি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে হোটেলের স্বাদে গিলা কলিজার লটপটি। এখানে আমি প্রায় হাফ কেজির মতো মুরগির গিলা কলিজা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটি হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে সেখানে দিয়ে দিব 1 চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিব 2টি কুচি করে কেটে রাখা বড় পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন ও আদা গুঁড়া। আমি এখানে গুঁড়া মশলাটা ইউজ করছি, আপনারা ঠিক একই মাপে বাটা মশলাটাও দিতে পারবেন। এবার আদা ও রসুনকে তেলের মধ্যে ভালো মতো ভেজে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটি দূর হয়ে যায়। এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ সজের গুঁড়া। এবার আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে তেলের ভেতর মশলাগুলো পড়ে না যায়। মশলাগুলো কষে গেলে এভাবে উপরে তেল উঠে আসবে মশলার, তখন আমি দিয়ে দিব কিউব করে কাটা 2টি বড় আলু। হোটেলে কিন্তু তারা লটপটিতে সবসময় আলু ব্যবহার করে। আলুগুলোকে মশলার সাথে ভালো মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটি আপনারা স্বাদ মতো ইউজ করবেন, এবং একটি টমেটো। এবার সবগুলো উপকরণকে ভালো মতো এভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি তাতে দিয়ে দেব কেটে রাখা গিলা ও কলিজাগুলো। আমি কলিজাগুলোকে আস্ত রেখে গিলাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, যাতে ভেতরে ভালো মতো মশলাটা ঢুকে যায়। এবার গিলা কলিজাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, এবং মেশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিটের মধ্যে একবার আমি ঢাকনা খুলে কিছুটা নেড়েচেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। 10 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে গিলা ও কলিজা থেকে অনেকটা পানি উঠে এসেছে। তাই আমি খুব অল্প পরিমাণ একটু পানি ও 2টি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে গিলা কলিজাগুলোকে ভালো মতো 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। গিলা কলিজাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিব 4-5টি গোলমরিচ, 3-4টি লবঙ্গ, 3-4টি এলাচ ও কিছু পরিমাণ দারুচিনি। আমার মনে হয় রান্নার এই পর্যায়ে গরম মশলাগুলো দিলে খুবই ভালো একটি ফ্লেভার আসে। এই পর্যায়ে তরকারির পানি কিছুটা টেনে আসলে আমি দিয়ে দিব 2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটি বাড়িতেই তৈরি করা হয়েছে, তবে আপনারা চাইলে কেনা যে কোনো গরম মশলার গুঁড়া ইউজ করতে পারবেন। এবার আমি ভালো মতো মশলাটি মিশিয়ে অপেক্ষা করব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। এভাবে তরকারির উপর লাল তেল উঠে আসলে বুঝতে হবে তরকারি রান্না হয়ে গেছে। এবার আমি তরকারিটিকে একটি বাটিতে সার্ভ করে নেব। এই লটপটিটি রুটি অথবা ভাত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।